এটা তাদের অন্তরে ঘুণাক্ষরেও ছিল না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করবেন না, এটাও তাদের মনে ঘুণাক্ষরেও ছিল না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকাভাবে নিয়েছিল। যা যুদ্ধে জয় হয়ে গিয়েছে, যুদ্ধে আমাদের জয় হয়ে গিয়েছে, যত তাড়াতাড়ি গরিবদের মাল এখন সংগ্রহ করে নেব, তত তাড়াতাড়ি আমরা এখান থেকে ফিরে যেতে পারবো। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী হালকাভাবে নেওয়ার পরিণতি কি হয়েছিল আপনারাও অবগত আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী হালকাভাবে নেওয়ার পরিণতি হয়েছিল যে বিজয়ী যুদ্ধ পরাজয়ের উদ্ধারণ করেছিল। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, আপনার স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন। অত্র যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দুমাত্র ত্রুটি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দুমাত্র ভুল ছিল না। ভুল করলেন কিছু সাহাবা, আর তার ভর্তুকি দিতে হলো স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নিজের পবিত্র দাঁত হারিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভাঙল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। সহিহ বুখারীর হাদিস। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, সহিহ বুখারী এবং আবু দাউদ মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস রয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আপনারা ভালো কাজ করলেও, আপনারা শরীয়তের পথে থাকলেও, আমি যদি অপরাধ করি তো আমার অপরাধটা আপনাদের উপরে এর প্রতিক্রিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি অথবা পরীক্ষা হিসেবে আপনাদের উপরেও বার্তা হতে পারে, আপনাদের উপরেও আবর্তিত হতে পারে। অনুরূপভাবে আপনাদের তথা মুসলমানরা যখন অপরাধ করে তখন মুসলমানদের অপরাধের কারণে যে মুসলমানগুলো অপরাধ করে না, অপরাধ থেকে মুক্ত, সেই মুসলমানগুলো এই পার্থিব জগতে, এই পার্থিব জীবনে পরীক্ষার সম্মুখীন হতে পারেন। অবশ্য মৃত্যুর পরে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একে অপরের বোঝ কেউ বহন করবে না। আখিরাতের বিষয়টা ভিন্ন, কিন্তু এই পার্থিব জগতে আমাকে আপনাকে আযাবের তথা পরীক্ষার সম্মুখীন হতে হবে। এজন্য এ থেকে বাঁচার উপায়, আজ সারা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত পদদলিত। আজকেই কথা প্রসঙ্গে একটা কথা সকালেই বলছিলাম যে আমরা মুসলিমদের পরিত্রাণের জন্য, মুসলিমদের মুক্তির জন্য, মুসলিমদের সমস্যার সমাধানের জন্য নানা জনের নানা মত ও পথের কথা বলে থাকি, কিন্তু এত মত এত পথ অবলম্বন করা সত্ত্বেও আমরা কি সফল হয়েছি? আমরা কি সাকসেসফুল হয়েছি? আমরা কি কামিয়াব হয়েছি? আমাদের কামিয়াবি কোথায়? আমাদের সফলতা কোথায়? আমাদের সাফল্য কোথায়? যদি এই সাফল্য কোথায় তথা সফলতা কোথায়, এটা যদি এক কথায় যদি আপনারা যদি জানতে চান বা বুঝতে চান, তাহলে আমাকে আপনাকে ব্যর্থহীনভাবে স্বীকার করতে হবে যে পবিত্র কোরআন এবং সুন্নাহর পূর্ণাঙ্গ রূপে অনুসরণ, 20 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম হচ্ছে হিলফুল ফদল আর রাহিকুল মাকতুব উঠান। বাংলাতেও বঙ্গানুবাদ হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত আর রাহিকুল মাকতুম আপনারা অধ্যয়ন করবেন, বা সিরাতে নবী অধ্যয়ন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ডক্টর আসাদুল্লাহ গালিবের খুব মূল্যবান গ্রন্থ। ডক্টর আসাদুল্লাহ গালিবের আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আপনার সাহিত্য রস পাবেন। যারা বাংলা ভাষাভাষী আছেন, ডক্টর আসাদুল্লাহ গালিবের বইটি আপনারা নির্দ্বিধায় আপনারা পড়তে পারেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করুন। 20 বছর বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আরবে রক্তপাত বয়ে যাচ্ছে, রক্তের গঙ্গা বয়ে যাচ্ছে। আপনার গোত্রে গোত্রে লড়াই, আপনার আত্মীয় স্বজনের মাঝে ঝগড়া বিবাদ, জুলুম নির্যাতনে সমাজ ভরে গিয়েছিল। নারীদেরকে জ্যান্ত প্রথিত করা হতো। এমন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সেই আপনার হিলফুল ফদল নামে একটা সংগঠন তৈরি করলেন। তখনও নবী হন নাই, 40 বছরে নবী হয়েছেন। মানে নবী হওয়ার 20 বছর আগে নেই নিষ্ঠা প্রতিজ্ঞা,
সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন আবু জাহেল, আবু লাহাব, কুরাইশ মুশরিকদেরকে নিয়ে। আরবের নেতৃবৃন্দ মিলে তারা একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন যে এর মাধ্যমে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। অসহায়, নিরীহ, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের আমরা সাহায্য সহযোগিতা করব। জালেমদের হাত ধরে বলবো তোমার দ্বারা জুলুম করা যাবে না, জুলুম থেকে বিরত হও। অন্যথায় নির্যাতিত, নিপীড়িত ব্যক্তিদের পার্শ্বে আমরা দাঁড়িয়ে তোমার মোকাবেলা করব। অন্যথায় অন্যায় করা থেকে তুমি বিরত হয়ে যাও। শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদ্যোগ ছিল অত্যন্ত প্রশংসনীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরেও বলেছিলেন যদি মুশরিকরা এই চুক্তি লঙ্ঘন না করত তাহলে আজকেও আমি তাদের সাথে এই চুক্তি চালিয়ে যেতাম। অর্থাৎ হিলফুল ফদল সংগঠন এর ভিত্তিতে আমি কাজ করে যেতাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরে এই কথা ব্যক্ত করেছিলেন যে নবী হয়েছেন, রাসূল হয়েছেন। নবী রাসূল হয়ে যাওয়ার পরে সেই সংগঠন, যে সংগঠন মুশরিকদের সাথে সন্ধি করেছিলেন। শুধু তাই নয়, 35 বছর বয়স যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, 35 বছর বয়স, সেই 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা রক্তক্ষয়ী যুদ্ধ হতে যাবে এই পরিস্থিতির সমস্যার সমাধান করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35, কুরাইশ মুশরিকরা কাবার তথা মসজিদে হারামের পুনর্নির্মাণের কাজ শুরু করেছিলেন। হাজরে আসওয়াদ যেখানে স্থাপিত আছে, হাজরে আসওয়াদ যেখানে রাখা আছে, আপনার সেই পর্যন্ত হাজরে আসওয়াদ রাখতে হবে। সেই পর্যন্ত যখন দেওয়াল প্রাচীর যখন কাঁথা হয়ে গেল, তখন হাজরে আসওয়াদকে তার স্থানে কে রাখবে একে কেন্দ্র করে মতভেদ ও মতানৈক্য দেখা দিয়েছিল। প্রত্যেকেই বলছিল যে অন্তত এই সৌভাগ্য আমি অর্জন করব। পরিশেষে এই পরিস্থিতিতে দাঁড়ালো যে প্রত্যেকেই বলতে শুরু করলো যদি আমার ভাগ্যে না আসে, যদি আমাকে এটা করতে দেওয়া না হয়, তাহলে অন্তত আমার গোত্রের নেতা করবে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় না, অনেকগুলো গোত্র। পরিশেষে বলা হলো যে আগামী কালকে যে মসজিদে হারামে প্রবেশ করবে তারই হাতে ন্যস্ত থাকবে হাজরে আসওয়াদকে তার স্থানে স্থাপিত করা। আগামীকালকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের আগেই উপস্থিত মসজিদে হারামে। মসজিদে হারামে উপস্থিত হয়ে মসজিদে হারামে উপস্থিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যখন সব লোকজনে আসার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম মসজিদে হারামে উপস্থিত দেখে বলেছিল হাদাল আমিনু রাদিনাহু, হাদা মুহাম্মদ, আরে ইনি তো আমানতদার, ইনি তো বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনিই হলেন মুহাম্মদ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমানতদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বস্ত এ উপাধি দিয়েছিল স্বয়ং আবু জাহেল, আবু লাহাবেরা, স্বয়ং কুরাইশরা, স্বয়ং মক্কাবাসীরা, স্বয়ং মুশরিকরা। তারা বলেছিল যে ইনি হচ্ছেন আমানতদার, ইনি হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 35। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ততা, এটা অমুসলিমরাও ব্যর্থহীনভাবে স্বীকার করতে বাধ্য হয়েছিল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে জীবনযাপন করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলরা ব্যর্থহীনভাবে চরম সত্যবাদী বলে আখ্যায়িত করতে বাধ্য হয়েছিল, বিশ্বস্ত করতে বাধ্য হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং ইতিহাস দিয়ে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে
ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন, ইতিহাস চর্চা করেছেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সে যে কেউ হন না কেন ব্যর্থহীনভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম সত্যবাদী, নেই পরায়ণ এবং বিশ্বস্ত বলে, আমানতদার বলে স্বীকার করতে বাধ্য হয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনুষ্য হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। মাইকেল এইচহার্ট ইহুদি মুসলিমদের চরমতম শত্রু হওয়া সত্ত্বেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দিতে বাধ্য হলেন দ্য 100 বলে বই লিখে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি বাণী তাওরাত অনুযায়ী মুসা আলাইহিস সালাম, বর্তমান তাওরাত অনুযায়ী মুসা আলাইহিস সালাম হচ্ছে শ্রেষ্ঠতম নবী। তারপরেও মুসা আলাইহিস তাওরাতের অনুসারী এই ইহুদি মুসা আলাইহিস সালামকে 1 নম্বরে স্থান না দিয়ে স্থান দিচ্ছে কাকে? সর্বজনীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা তার নিরপেক্ষ ইতিহাস চর্চার ফল। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলেছিলেন, বিভিন্ন গোত্রের লোকেদেরকে ডাক দিয়ে বলেছিলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাও। আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য কিছু করতে পারবো না। এমনকি নিজের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন, সালিনি মিন মালি মা শিত লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, পার্থিব ধন সম্পদ আমার কাছে যা চাওয়ার আছে তুমি চেয়ে নাও, আল্লাহর নিকটে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে আরোহণ করছেন, আর সাফা পর্বতে আরোহণ করে ইয়া সাবাহা বলে আহ্বান করছেন। ইয়া সাবাহা বলে আহ্বান, ইয়া সাবাহা এই বাক্য দিয়ে আহ্বান তখন করা হতো যখন গুরুত্বপূর্ণ কোন বিষয়ের দিকে ইঙ্গিত করা হতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পর্বতে আরোহণ করে ইয়া সাবাহা বলে ডাক দিলেন, তখন কাফের মুশরিক আবু লাহাবেরাও সেখানে উপস্থিত হয়ে গেল। আবু লাহাবেরাও সেখানে উপস্থিত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আপনাদের বলি আমার পিছনে শত্রু সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলেছিল, জি হ্যাঁ, বিশ্বাস না করার তো কোনো কিছু নেই, বিশ্বাস না করার তো কোনো কিছু নেই। আবু লাহাবেরা, কুরাইশরা, মুশরিকরা তারা ব্যর্থহীন ভাবে বলছে, বিশ্বাস না করার তো কোনো কিছু নেই। মা জাররাবনা আলাইকা কাযিবা, আমাদের অভিধানে আপনার জন্য কোনো মিথ্যা নেই, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আমাদের অভিজ্ঞতায় আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনি সত্য কথা ছাড়া জীবনে কখনো কথা বলেন নাই, সর্বদা আপনি সত্য সঠিক কথা বলেছেন। অতএব আপনি পাহাড়ের চূড়ায় আছেন, আমরা পাহাড়ের অপোজিটে আছি। আপনি যদি বলেন যে আমাদের বিপরীতে আপনি পাহাড়ের চূড়া থেকে পর্যবেক্ষণ করছেন শত্রু সৈন্য আমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত, তবে আপনার কথাটা আমরা বিশ্বাস করে নেব, তার কারণে আমাদের অভিধানে আপনার জন্য কোনো মিথ্যা নেই, জীবনে কখনো মিথ্যা বলেন নাই, সদা সর্বদা সত্য কথা বলেছেন। অতএব আজকেও আপনি মিথ্যা কথা বলতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, নিশ্চয় আমি তোমাদেরকে কঠিন শাস্তি থেকে সতর্ক করছি, সাবধান করে দিচ্ছি। আবু লাহাব যখন বলেছিল, আপনি কি এর জন্যই আমাদের সমবেত করেছেন? আপনি কি এর জন্যই আমাদেরকে একত্রিত করেছেন? তাব্বাত ইয়াদাল্লাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু লাহাব বদদুয়া করল, তোমার দুইখানা হাত ধ্বংস হয়ে যাক। এই প্রেক্ষাপটে আপনার সূরা লাহাব আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন। সূরা লাহাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরা আপনার পূর্ণ সূরা অবতীর্ণ করে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা
আবু লাহাবের ধ্বংসের কথা উল্লেখ করলেন, তার সম্পদের ধ্বংসের কথা উল্লেখ করলেন, এবং তার অর্ধাঙ্গিনী যে তার সঙ্গিনী হয়ে তার সঙ্গ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণে রত ছিল, তারও বিরুদ্ধে আল্লাহ তাআলা এই সূরা লাহাব অবতীর্ণ করলেন। আপনারা শুনলে চমকে যাবেন যে এই আবু লাহাবের 5 সন্তান ইসলাম কবুল করেছিল। 5 সন্তান ইসলাম কবুল করেছিল। তাদের পিতামাতার বিরুদ্ধে আল্লাহ কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা একটি অবতীর্ণ করেছেন। আপনার 5 সন্তান ইসলাম কবুল করছেন, পিতামাতার বিরুদ্ধে যে সূরা অবতীর্ণ করেছেন সেই সূরা তেলাওয়াত করতে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই, প্রতিবন্ধকতা হয় নাই যে পিতামাতার বিরুদ্ধে এই সূরা কেমন তেলাওয়াত করব। সুপ্রিয় ভাতৃবৃন্দ, বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে ঈমান এমন এক জিনিস, ঈমান এমনই এক জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, রিসালাতের সাথে, নবুয়তের সাথে মুসলমানদের তথা ঈমানদার ব্যক্তিদের এমন একটা সম্পর্ক যা যে কোনো আত্মীয়তার সম্পর্ক থেকে, যে কোনো মানবীয় সম্পর্ক থেকে অনেক অনেক ঊর্ধ্বে, অনেক অনেক ঊর্ধ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানদারদের সম্পর্ক। আর কেন নয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সত্য কথা বলেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আমার আপনার জন্য চিন্তা ভাবনা করেছেন, আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সার্বিকভাবে আজীবন সংগ্রাম করেছেন। এমনকি আমার নিজের থেকেও আমার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভেবেছেন। আমার নিজের থেকেও, আপনার নিজের থেকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভেবেছেন, বেশি চিন্তা করেছেন কিভাবে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, কিভাবে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিভাবে আল্লাহর দাস আপনাকে বানিয়ে দেবেন। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন চিন্তা ভাবনা করেছেন এবং সংগ্রাম করে গিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন পবিত্র কোরআনে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জন্য তাদের নিজদের থেকেও অতীব নিকটবর্তী। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের, মুসলমানদের নিজদের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের বেশি নিকটবর্তী। সূরা আহজাবের 6 নম্বর আয়াতের অংশ বিশেষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়া এবং আখিরাতে এমন কোন মুসলমান নেই লোকেদের মধ্যে যার থেকে আমি বেশি নিকটবর্তী নই। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে ঈমানদার এবং মুসলমানদের জন্য আমি সব থেকে বেশি নিকটবর্তী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া এবং আখিরাতে মুসলমানদের জন্য আমি সব থেকে বেশি নিকটবর্তী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তোমরা চাও তাহলে তেলাওয়াত করো, তাহলে পড়ো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই সূরা আহজাবের এই আয়াতটুকু তিনি পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কত নিকটবর্তী, দেখুন কত নিকটবর্তী, আমাদের নিজের থেকেও কত বেশি ভাবতেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, কেউ যদি ঋণ রেখে মারা যায়, কেউ যদি ঋণ রেখে মারা যায়, তাহলে আমার কাছে তার ব্যাপারে এসো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আর যদি সম্পদ রেখে মারা যায়, তাহলে সেই সম্পদটা তার উত্তরাধিকার, তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে। কেউ যদি সম্পদ রেখে মারা যায়, তাহলে তার ওয়ারিসদের মাঝে তার মিরাস বন্টন হবে। কিন্তু ঋণ রেখে মারা গেলে আমার কাছে এসো, আমি তার ঋণ পরিশোধ করে দেব। বুখারী মুসলিমের হাদিস। এই কথা কেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মানুষ মরে যাওয়ার পরে দ্বিতীয়বার এই পৃথিবীতে কেউ আসবে না।
মরে যাওয়ার পরে মুসলিম অমুসলিম সকলেই দুনিয়া এবং আখিরাতের মাঝে বারজাখিয়াকে জীবন বলে। এই বারজাখি জীবন সকলেই লাভ করবে, অথবা জান্নাত অথবা জাহান্নাম। ইমানদার যদি হয় তাহলে জান্নাত, আর যদি কাফের, নাস্তিক, মুশরিক, অমুসলিম হয় তাহলে জাহান্নাম। অবশ্য সব ইমানদার প্রথমেই জান্নাতে যাবে না, বরং অনেক ইমানদারকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে তাদের পাপ বেশি হয়ে যাওয়ার কারণে, তাদের অপরাধ বেশি হয়ে যাওয়ার কারণে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, মানে আপনারা জানেন শহীদের মাহাত্ম্য এবং মর্যাদা কত, যে শহীদ পবিত্র কোরআনে যাদের প্রসঙ্গে বলা হয়েছে, বলো না যে তারা মৃত, বরং বলো জীবিত। শহীদ প্রসঙ্গে এতটা তাদের মাহাত্ম্য এবং মর্যাদা, তাদের মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলাকে বলবে যে হে আল্লাহ, আমাকে পৃথিবীতে আবার যেতে দাও যাতে আমি শহীদ হয়ে যাই। কিন্তু তাদের পৃথিবীতে আসতে দেওয়া হবে না, কাউকে পৃথিবীতে দ্বিতীয়বার আসতে দেওয়া হবে না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলছেন ঋণ কত বড় অপরাধ, ঋণ কত বড় অপরাধ। সুপ্রিয় ভাই বন্ধুগণ শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হয়, তারপরে জীবিত হয়, তারপরে শহীদ হয়, তারপরে জীবিত হয়, তারপরে শহীদ হয়, আর তার যদি ঋণ থেকে থাকে তাহলে সে আটকে যাবে, তার যদি ঋণ থেকে থাকে তাহলে সে আটকে যাবে। যতক্ষণ না ঋণ পরিশোধ হবে ততক্ষণ পর্যন্ত সে আটকা অবস্থায় থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রাথমিক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির উপরে, যারা ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না, সাহাবাদের বলতেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জানাজার সালাত আদায় করে নাও। পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচ্ছল যখন হলেন, আপনার গনিমতের মাল, ফায়ের মাল ইত্যাদি মাল যখন সমৃদ্ধ মাল দ্বারা যখন বাইতুল মাল একটা ফান্ড যখন গঠন হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, কেউ যদি ঋণ অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে এসো, আমি তার ঋণ পরিশোধ করে দেব, ঋণ পরিশোধ করে দেব। আর যদি সম্পদ ছেড়ে যায় তাহলে তা তার ওয়ারিসদের মাঝে, তার উত্তরাধিকারীদের মাঝে বন্টন হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য কত চিন্তাশীল ছিলেন। আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবা 9 নম্বর সূরা 128 নম্বর আয়াত। তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তাকে তা পীড়া দেয় যা তোমাদের জন্য কষ্টদায়ক, যা তোমাদের জন্য কষ্টদায়ক তা তাকে পীড়া দেয়। তিনি তোমাদের জন্য কল্যাণকামী, তিনি মুমিনদের জন্য স্নেহশীল, পরম দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য আজীবন সংগ্রাম করলেন, আজীবন সংগ্রাম করলেন। আর তার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমার আপনার জন্য নয়, বরং বিশ্ব মানব জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তারপরেও আজ কিছু মানুষ আই লাভ মুহাম্মদ, শুধু আই লাভ মুহাম্মদ এ শব্দটি একটা প্ল্যাকার্ডে লেখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা একটা প্ল্যাকার্ডে লেখার কারণে আপনার ইউটিউবে এই গত মাসেই বেশ কিছু মানুষের বিরুদ্ধে আপনার এফআইআর দায়ের হয়েছে, বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো আমরা শুধু আই লাভ মুহাম্মদ এতটুকু লেখার কারণে আমি আপনাদের বলতে চাই স্পষ্টভাবে, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইসলাম কিন্তু আবেগের নাম নয়, ইসলাম আবেগ দিয়ে চলে না।
ইসলামকে জেনে বুঝে বাস্তবায়ন করতে হয়। ইসলামকে জেনে বুঝে বাস্তবায়ন করতে হয়। ইসলামকে জেনে বুঝে বাস্তবায়ন করতে হয়। আবেগ দিয়ে কোনো কিছু করে নিলাম বাস, এর নাম ইসলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত এবং দয়া। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে বিশ্ববাসীর জন্য দয়া করুণা হিসেবে প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম এবং অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক সকলের জন্যই দয়া এবং করুণা। এমনকি পশু পক্ষী তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া এবং করুণা, রহমত। এই জন্য আল্লাহ তাআলা ইল্লা রাহমাতাল লিন-নাস না বলে বলছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিখিল বিশ্বের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণা, দয়া, রহমত। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে আবার এ হচ্ছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা সহ্য করতে পারছে না কেন? তো এটা আজকে না, আবু জাহাল, আবু লাহাব তারা কি সহ্য করতে পেরেছিল? যে আবু জাহাল, আবু লাহাবেরা বলল যে না, আমাদের অভিধানে তো আপনার ব্যাপারে কোনো মিথ্যা নেই, মা জাররাবনা আলাইকা কাযিবা, আপনাকে কখনো আমরা মিথ্যা বলতে পাই নাই, আপনি কখনো মিথ্যা বলেন নাই। সেই আবু জাহালি, সেই আবু লাহাবি এ কথা বলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি তোমাদেরকে কঠিন শাস্তি থেকে ভীতি প্রদর্শন করছি, তখন বলেছিল তাব্বাত ইয়াদাল্লাহ, তোমার দুই হাত ধ্বংস হয়ে যায়। আসলে কিছু স্বার্থান্বেষী মানুষ থাকে, পার্থিব পূজারী মানুষ থাকে, ব্যক্তি পূজারী মানুষ থাকে, প্রবৃত্তির অনুসারী মানুষ থাকে। সে মানুষগুলো থাকবে, এটা স্বাভাবিক। আমাকে আপনাকে সেই মানুষগুলোর সামনে কিভাবে চলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এ বিষয়গুলো আমাকে আপনাকে জানতে হবে। আবেগ দিয়ে কোনো কিছু করলে হবে না। আমি যদি প্ল্যাকার্ড যদি না লেখি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে না? কি বলছেন? তারপরে অনেক আন্দোলন হলো, যে অমুসলিমরা আন্দোলন, যে এর জন্য অমুসলিমরা অনেক অমুসলিম আন্দোলন করেছে, অনেক অমুসলিম প্ল্যাকার্ড ঝুলিয়েছে যে তারাকে ঝুলাতে দিন। অনেক অমুসলিম প্ল্যাকার্ড লিখে আই লাভ মুহাম্মদ প্ল্যাকার্ড লিখে তারা ঘোষণা দিয়েছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন অনেক অমুসলমান যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এ ভালোবাসার কি মূল্য আছে? জি, অবশ্য নিষেধ করছে না, এইটুকু ভালোবাসা। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের এতটুকু বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আমার আপনার নিজের জীবন থেকেও। জি, আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছিলেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে যাবতীয় বস্তু থেকে ভালোবাসি, আমার সত্তা ছাড়া যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি। তবে আমার এই জীবন ছাড়া যা কিছু আছে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা হবে না। আল্লাহর কসম করে বলছি, তুমি যতক্ষণ না নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, তবে এখন আপনি আমার নিজের থেকেও অধিক প্রিয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন ইয়া উমর, তোমার এতক্ষণে। সহিহ বুখারী হাদিস নম্বর 6632।
তো আমাকে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী যাবতীয় ধন সম্পদ স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তাৎপর্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্ম অনুযায়ী জীবনযাপন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লাতামুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন, অথবা অতি সত্বর আল্লাহ নিজের পক্ষ থেকে আযাব প্রেরণ করবেন, শাস্তি প্রেরণ করবেন। সুম্মা তাদউনাহু, তারপরে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, আর তোমাদের দোয়া কবুল করা হবে না, তখন তোমাদের দোয়া কবুল করা হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2169, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23307। শুনুন, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য পালন করবে, অথবা আল্লাহ তোমাদের উপরে নিজের পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন। মানে দুটা জমা হবে না। অথবা কখন হয়? অথবা কখন? আপনারা বললেন, ফাইজি সাহেব আপনি বক্তব্য রাখুন, অথবা সভাপতি সাহেব বক্তব্য রাখুন। দুজনেই বক্তব্য রাখবেন নাকি? দুজনেই রাখবেন না চলে যাবেন নাকি? অথবা একজন রাখবেন, অথবা এটা অথবা ওটা। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য পালন করবে, অথবা শাস্তি আসবে। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য পালন করলে কি হবে? শাস্তি আসবে না? শাস্তি আসবে না। হয় তোমরা শাস্তির সম্মুখীন হও, আর না হয় শাস্তি থেকে বাঁচো। যদি শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য তোমাদের পালন করতে হবে। আমরা কেন সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করব? কেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করবো? তাহলে বুঝতে পারছেন যে আমাদেরকে এটা কেন করতে হবে। আজ সারা পৃথিবীতে মুসলিম জাতি জুলম নির্যাতনের শিকার, মুসলিম জাতি নানা সমস্যার সম্মুখীন, এমনকি পারিবারিক ভাবে মুসলিম জাতি নানা সমস্যার সম্মুখীন। স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব, মাতা কন্যার মাঝে দ্বন্দ্ব, শাশুড়ি বইয়ের মাঝে দ্বন্দ্ব, জায়ে ননদে, জায়ে ভাইয়ে বনে, ভাইয়ে পাড়া প্রতিবেশীদের আজকে আমাদের ঝামেলা। এর অন্যতম কারণই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রতি গাফলতি প্রদর্শন। আমরা একটু আগে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীতে হালকা ভাবে নেওয়ার পরিণতি হয়েছিল, বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। তো আমরা যখন হাজার হাজার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে গাফলতি হিসেবে, সুস্তি হিসেবে অবহেলা করে ছেড়ে দিয়েছি, আমাদের উপরে শাস্তি আসবে না? আল্লাহ বলছেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের ভয় করা উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে।
যে তাদের উপরে ফিতনা আবর্তিত হবে কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের পৌঁছাবে, তাদের ফিতনা ঘিরে ফেলবে, তাদেরকে ফিতনা গ্রাস করবে কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপরে আবর্তিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কে প্রত্যাখ্যান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করলেন। এজন্য দাওয়াত এবং তাবলীগ, বলবেন যে ফাইজি সাহেব দাওয়াত এবং তাবলীগের কাজ তো চলছে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে, তার কারণ দাওয়াত তো ফরজে কিফায়া, আর তার দলিল পেশ করে থাকেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, যারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, তারাই হচ্ছে সফল কাম। তো আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। তো এত দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে একটা দল, তাহলে সমস্ত মুসলমান না, আর মুসলমানদের মধ্যে কিছু লোক তো সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করছেই, তাহলে তো আমাদের উপরে শাস্তি আসা উচিত ছিল না। শাস্তি আসা সমীচীন নয়, তারপরেও আমরা শাস্তির সম্মুখীন কেন? সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যে আয়াতটি তিলাওয়াত করলাম সবে মাত্র, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত। পত্র আয়াতের বাহ্যিক ভাব থেকে এটাই প্রতীয়মান হয় যে সবার জন্য দাওয়াত তাবলীগের কাজ আবশ্যক নয়, মুসলিমদের মধ্যে একটা দল থাকলেই যথেষ্ট। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমরাই হলে সর্বোত্তম উত্তম, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমাদের ভালো কাজ, তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। অত্র আয়াত দ্বারা মনে হচ্ছে যে এখানে সবারই দায়িত্ব এবং কর্তব্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান। তার কারণ আল্লাহ তাআলা এখানে দুটো শব্দ ব্যবহার করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাতের কথা বলেছেন, শ্রেষ্ঠতম উম্মাতের কথা বলেছেন। তারপরে বলছেন উখরিজাত, এই শ্রেষ্ঠতম উম্মাতকে বের করা হয়েছে, শ্রেষ্ঠতম উম্মাতকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে লিন-নাস, সমস্ত মানুষের জন্য। আর খায়রা উম্মাতের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন। খায়রা উম্মাতের আল্লাহ তাআলা আবার বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করে। তিনটা গুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখবে। এই তিনটা গুণাবলী, এই তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এত দ্বারা স্পষ্ট হচ্ছে খায়রা উম্মাহ তথা মুসলমান। খায়রা উম্মাহ বলতে কারা? মুসলমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আয়াতের তাফসীরে যে ইসলামী শাসকের, ইসলামী যে জিহাদ করতেন ইসলামী শাসকের নেতৃত্বে, যে ব্যক্তিগতভাবে আমি আপনি জিহাদ করতে পারি না, মানে এটা একটু ভেঙে দিতে হচ্ছে এই কারণেই যে অনেকেই জনগণকে বিভ্রান্ত করে যে যেমন রোজা ফরজ, জিহাদও তো ফরজ, যে এটা সন্দেহের কোনো অবকাশ নেই, অবশ্যই জিহাদ ফরজ। তাহলে ইসলামী জিহাদ একজন দক্ষ সার্জনের সার্জারির মতো। আমি আপনি ব্যক্তিগতভাবে জিহাদ করতে পারি না, আমি আপনি যত্রতত্র বোমা বিস্ফোরণ ঘটাতে পারি না, যে আমি আপনি মানুষকে হত্যা করতে পারি না। মানবতার মর্যাদা ইসলাম যা দিয়েছে পৃথিবীর কোন ইতিহাস সেটা ঘোষণা করতে পারে।
একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য প্রসঙ্গে আল্লাহ বলছে যে সমগ্র মানব জাতির জীবন বাঁচানো, আর একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য প্রসঙ্গে বলছেন যে সমগ্র মানব জাতিকে হত্যা করা। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৩২ নম্বর আয়াত। সেখানে আমি আপনি কি করে মানুষকে হত্যা করতে পারি? জি, এটা নয়। জিহাদ তার প্রেক্ষাপট আছে, সেই প্রসঙ্গে কখনো আলোচনা করে, শুধু আপাতত এতটুকু আপনাদের বললি। সহিহ বুখারী হাদিস নম্বর 2957, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি। নিশ্চয় ইসলামী শাসক ঢাল স্বরূপ। ইমাম ইসলামী শাসক, আপনার মসজিদের ইমাম না, যে ইসলামী শাসক ঢাল স্বরূপ, আর তার নেতৃত্বেই লড়াই হবে, তার মাধ্যমেই বাঁচাও হবে। তার নেতৃত্বেই লড়াই হবে, তার মাধ্যমেই বাঁচাও হবে। অতএব ব্যক্তিগতভাবে আমি এবং আপনি ২-৪ জন মিলে, ১০ জন মিলে আমি আপনি জিহাদ ঘোষণা করতে পারি না। এটা ইসলামী রাষ্ট্রনায়ক বলবেন, ইসলামী শাসক বলবেন, যেখানে ইসলামী শাসন ক্ষমতা আছে। বলা বাহুল্য, আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে মানব জাতিকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে যুদ্ধের ময়দানে বন্দী করে নিয়ে এলো, আর তারপরে সেই বন্দীরা ইসলামে প্রবেশ করলো, ইসলাম সম্পর্কে জানলো, ইসলামকে বুঝলো, ইসলাম সম্পর্কে অবগত হলো। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্মে বাধ্যবাধকতা নেই, বলপূর্বক তাদেরকে মুসলমান বানানো হচ্ছে এমনটি না। তারা ইসলামের সঙ্গে মুসলমানদের সংস্পর্শে এসে তাদের ব্যবহার, তাদের চরিত্র, তাদের গুণাবলী দেখে এবং ইসলাম সম্পর্কে অবগত হয়ে ইসলামের সত্যতা এবং বাস্তবতার সামনে তারা মাথা নত করলো এবং তারা কালেমা শাহাদাত পড়ে মুসলমান হলো। তো এরা হচ্ছে উত্তম, যাদের মাধ্যম দিয়ে বিয়ে হচ্ছে। তো যারা মাধ্যম হচ্ছে অন্যদের ইসলাম গ্রহণের, অর্থাৎ দায়ী, ইসলামের প্রচারক, এরা হচ্ছে সর্বোৎকৃষ্ট। মুফাসসিরিনে কেরামের ভাষ্য অনুযায়ী, সার্বিকভাবে এবং আমাদের মুসলিমদের দাবি অনুযায়ী, যদি বলা হয় শ্রেষ্ঠতম উম্মতকে, তাহলে আমরা সবাই বলি আমরাই শ্রেষ্ঠতম উম্মত, মুসলমানরা শ্রেষ্ঠতম উম্মত। তো মুসলমানরা যদি শ্রেষ্ঠতম উম্মত হয়, তাদের বৈশিষ্ট্য এবং গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান পোষণ করবে। এখন এই 3টা কাজ যদি মুসলমানরা যদি করে, তাহলে মুসলমান থাকবে। কি বলছেন? গুণাবলীর মাধ্যমে মুসলমান, জি, গুণাবলীর মাধ্যমে মুসলমান। মুসলমান ফার্সি শব্দ, মুসলিম আপনার গুণবাচক এটা নাম। যে বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে, তাকে মুসলমান বলে। তো আমি এবং আপনি মুসলিম, শ্রেষ্ঠ উম্মাহ, খায়রা উম্মাহ তখনই হব যখন আমার এবং আপনার মধ্যে 3টা গুণ থাকবে। জি, আমি স্বীকার করলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলাম, ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করলাম না, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান খয়রাত করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করলাম না। সুস্তি এবং গাফলতির কারণে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব, কর্তব্য থেকে শুধু বিরত থাকলাম, খায়রা উম্মাহ আমি হতে পারবো না। তার কারণ খায়রা উম্মাহ হওয়ার জন্য, শ্রেষ্ঠতম উম্মাত হওয়ার জন্য 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন যে আমাকে এবং আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই পালন করতে হবে। এবার আসুন, তাহলে বলবেন যে ফাইদি সাহেব, 110 নম্বর আয়াতে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত দ্বারা তো প্রত্যেক মুসলমানের দায়িত্ব, কর্তব্য হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা। কিন্তু তার আগে যে 104 নম্বর আয়াত, তো ওই আয়াতে যে মনে হয়, ওই আয়াত থেকে যে বোঝা যায় যে সবাইকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব, কর্তব্য পালন করতে হবে না, একটা দল করলেই যথেষ্ট। আম্বেদকর যে ভারতীয় সংবিধান লিখেছেন, মানুষ, আর তারপরেও সেই সংবিধান বুঝতে গিয়েও অনেকেই ভুল করে, তাই না? সেই সংবিধান বুঝতে গিয়েও ভুল করে। আমি সাধারণত উদাহরণ দিই যে আমরা আমাদের মাতৃভাষা বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ে নিয়েছি,
শিক্ষকের মাধ্যমেই পড়েছি। আর তারপরে আমি একজন কসাই মনে করুন, গরু, মোষ, উট ইত্যাদি আমি জবাই করি, একাই পারি। তাই বইপত্র পড়ে নিয়ে এবার যদি আমি সার্জারি শুরু করে দিই মানুষের, তাহলে হবে? গুরুর কাছে প্রশিক্ষণ ছাড়াই, শিক্ষকের কাছে প্রশিক্ষণ ছাড়াই, ডাক্তারের কাছে প্রশিক্ষণ ছাড়াই যদি আমি মনে করি যে একটা মানুষের সার্জারি করবো, অপারেশন করবো, এটা সম্ভব? তাহলে যতই আমি উট জবাই করি না কেন, মোষ জবাই করি না কেন, যতই দক্ষ হই না কেন, ওই কাজের জন্য আমার কাছে ডাক্তারের কাছে ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, তাই না? শুধু পড়ে হয় না, শুধু নিজে পড়ে পড়া হয় না, ট্রেনিং এবং প্রশিক্ষণের প্রয়োজন। অনুরূপভাবে পবিত্র কোরআনের শুধু বঙ্গানুবাদ যথেষ্ট নয়, এ পবিত্র কোরআন এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমাকে হাদিস দ্বারা করতে হবে। সাথে সাথে সালাফ কি বুঝেছেন, মুফাসসিরিনে কিরাম কি বুঝেছেন, কোরআন এবং হাদিস সম্পর্কে যারা ওয়াগাত জ্ঞানের অধিকারী ছিলেন, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের ভাষ্য, তো তার নির্যাস হলো এই উভয় হিসের ভাষ্যকারদের ভাষ্য অনুযায়ী। হাফেজ জামালউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতকে কেন্দ্র করে, ওয়াল মাকসুদ মিন হাযিহিল আয়া আন তাকুনা ফিরকাতুম মিনাল উম্মাতি মুতাসাদ্দিয়াতান লিহাদা শান ওয়া ইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাতি বিহাসবিহি। 104 নম্বর যে আয়াত দ্বারা বোঝাটা মনে হচ্ছিল যে কিছু লোক করলেই দাওয়াতের কাজ হয়ে যাবে। হাফেজ জামালউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে লিখছেন অত্র আয়াত প্রসঙ্গে, যে আয়াতের উদ্দেশ্য হলো যে উম্মতের মধ্যে একটা দল এই কাজের জন্য নিয়োজিত থাকবে, মানে এই কাজের জন্যই একটা দল সদা সর্বদা চিন্তা ভাবনা করবে। মনে করুন ইসলামী শাসক আছেন, তো ইসলামিক শাসকের পক্ষ থেকে একটা দল তৈরি থাকবে যাদের সর্বক্ষণ চিন্তা ভাবনা করবে জাতির হেদায়েত, জাতির পথ নির্দেশনা, কিভাবে জাতির সংস্কার সংশোধন করা যায়, মুসলিমদের সংস্কার সংশোধন কিভাবে করা যায়, মুসলিমদের কাছে কিভাবে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া যায়, সার্বিকভাবে এ নিয়েই তারা রত থাকবে, এ নিয়েই তারা কাজ করতে থাকবে। যদিও এই কাজটা প্রত্যেক ব্যক্তির উপরে আবশ্যিক তার সামর্থ্য অনুযায়ী। আপনি একজন ডাক্তার, আপনি একজন মাস্টার, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি একজন মন্ত্রী, আপনি আপনার জায়গাটা, আপনার লেভেলে আপনি কাজ করুন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব পালন করতে হবে। আপনি যতটুকু পাবেন আপনার কর্মক্ষেত্রে থেকে, জি আপনি যতটুকু পারেন আপনার কর্মক্ষেত্র থেকে। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর শয্যায় শায়িত, আপনার খেজুরের শরবত পান করানো হচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে, দুধ পান করানো হচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময়ে একজন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে সেখান থেকে যাচ্ছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে ওই যুবকের কাপড়টা মাটি স্পর্শ করে যাচ্ছে, তার কাপড়টা টাকনুর নিচে ঝুলে রয়েছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যুবককে আমার কাছে নিয়ে এসো। তারপরে বলছেন, হে যুবক, ইরফা সাওবাক, তুমি তোমার কাপড়টা উঠাও। যে সময় মৃত্যুর সাথে লড়াই করছেন, যে সময় মৃত্যুর শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছেন, সেই অবস্থাতেও যখন অপরাধ দেখছেন, অন্যায় দেখছেন, চুপ থাকতে পারছেন না, তখনও বলছেন ইরফা সাওবাক, তোমার কাপড়টা উঠাও, তোমার কাপড়টা উঠাও। সহিহ বুখারী হাদিস নম্বর 3007। হাফেজ জামালউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, প্রত্যেক ব্যক্তির সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার কর্তব্য পালন করা আবশ্যিক। তবে একটা দল থাকবে সেই কাজের জন্য যারা সার্বিকভাবে সেই নিয়ে চিন্তা ভাবনা করবে। যেখানে ইসলামিক শাসন ক্ষমতা নাই, আমাদেরকে সেই পরিসরে আমাদেরকে ভাবতে হবে। আমাদের পাড়ায় মসজিদের জন্য আমরা ইমাম দেখেছি, তো আমরা ইমামের বেতন নির্ধারণ করি না।
ইমামকে তো সরকার বেতন দেয় না। যেখানে ইসলামী শাসন ক্ষমতা আছে সৌদি, সেখানে সরকার বেতন দেয়, কিন্তু আমাদের এগুলোতে তো আর সরকার বেতন দেয় না। তাহলে আমরা জনগণ বেতন দিই, আমরা জনগণ বেতন দিই। মাদ্রাসার শিক্ষকদের আমরা জনগণের টাকাতে চলে, আমাদের জনগণের বেতনে চলে, সুপ্রিয় ভাতৃবৃন্দ। তাহলে মাদ্রাসার শিক্ষকরা শিক্ষকতা করেন, মসজিদের ইমামরা ইমামতি করেন। মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমামদেরও আরো গতিশীল হতে হবে। তাদের অবসর টাইমে তাদেরকে এটা ভাবতে হবে না যে আমরা মাদ্রাসার পঠন পাঠনের দায়িত্ব পালন করে নিলাম। মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমামকে এটা ভাবতে হবে না যে আমরা মসজিদের ৫ ওয়াক্তের নামাজ পড়িয়ে দিলাম, বাচ্চাদের পড়িয়ে দিলাম, খালাস, আর আমার কোনো দায়িত্ব এবং কর্তব্য নেই। জি না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যখনই সুযোগ পাবেন, আপনি যখনই সময় পাবেন, তখন আপনাকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মুসলিমদের সংস্কার এবং সংশোধন করতে হবে, তাদের সৎপথে পরিচালিত করার জন্য সংগ্রাম করতে হবে, এবং অমুসলিমদের কাছে তৌহিদের বার্তা পৌঁছে দিতে হবে, ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা যে সার্বজনীন নিখিল বিশ্ব মানুষের জন্য তিনি যে রব প্রতিপালক, নিখিল মানুষের জন্য, নিখিল সৃষ্টির জন্য তিনি যে রব এবং একমাত্র সত্য উপাস্য, এই বার্তাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। কোরআন যে সার্বজনীন ধর্মগ্রন্থ, এটা মানব জাতিকে জানিয়ে দিতে হবে। জানিয়ে দেওয়া আমার এবং আপনার দায়িত্ব এবং কর্তব্য। এটা একটা সাধারণ উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা পুকুরে 10টা ছেলে ডুবতে যাচ্ছে। বৃষ্টির সময়, বর্ষার সময় পা স্লিপ করে গিয়ে পুকুরের পাশ দিয়ে যাচ্ছে না, পা স্লিপ করে গিয়ে 10টা ছেলে পানিতে আপনার হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতে জানে না। আর পুকুরের সাইডেই মনে করেন 50টা লোক দাঁড়িয়ে আছেন। তো সমস্ত মানুষকেই পানিতে ঝাঁপ দিতে হবে নাকি? কি বলছেন? না, এতটা মানুষকে ঝাঁপ দিতে হবে, এতটা মানুষকে পানিতে নামতে হবে যতটা মানুষের দ্বারা এটা সম্ভব। মানে 10টা ছেলে নেমেছে, মনে করেন ছোট বাচ্চা 4-5 বছরের, তাহলে 10টা যুবক যদি নামে, 10টা মানুষ যদি নামে, তাহলে যথেষ্ট হবে না? হবে না একটা একটা করে? তাহলে 10টা মানুষ নামলেন, উঠিয়ে নিলেন। বাঁচানোটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য, আবশ্যিক। যারা ওখানে আছে, যে কোনো ধর্মের এবং যে কোনো গোত্রের, যে কোনো বংশেরই ছিল হোক না কেন, এটা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য ছিল। তাহলে সকলের মধ্যে থেকে 10 জন ব্যক্তি নেমে গেলেন আর তাদেরকে উদ্ধার করে নিয়েছিলেন, তাহলে এটা হয়ে গেল ফারজে কিফায়া। মানে সকলের জন্য এটা আবশ্যিক না। সবাই অপরাধ থেকে বেঁচে গেলাম, কেউ অপরাধী হলাম না। 10 জন বাঁচিয়ে নিলেন, তারা এই পুণ্যের অধিকারী হবেন, তারা সওয়াবের অধিকারী হবেন। তারা ভালো কাজ করলেন, তারা কল্যাণজনক কাজ করলেন। এবার মনে করেন পানিতে ওই 10 জন ছেলেই আছে, আর পাড়ে উপস্থিত আছেন 5টা লোক, 5টা যুবক। ওখানে 50-এর মধ্যে 10 জন নেমেছিলেন, 5 ভাগের 1 ভাগ। এখন 5 জন আছেন, 5 ভাগের 1 ভাগ নামলে হবে? একটা লোক নামলে হবে? 2টা, 3টা, 4টা, 5টাকেই নামতে হবে, তাই না? তাহলে এখানে প্রত্যেকেই নামতে হবে। তার কারণ এখানে যারা ডুবছে তাদের সংখ্যাটা বেশি। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, কথা আপনাদের কোটেই আমি ফেলে দিলাম। আজকে অপরাধীর সংখ্যা কম না বেশি? আসলে অপরাধ আমরা বুঝতেই পারিনি। সব থেকে বড় অপরাধ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে সেটা শিরক এবং কুফর। পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হলো শিরক এবং কুফর। শিরক এবং কুফরের অনুসারী বেশি না কম? অমুসলিম তো রয়েছে, এই মুসলিমদের মাঝেও 95% মুসলমানদের মাঝে আজ শিরক। আমার আপনার ঘরে আজকে শিরক, নামাজ ছেড়ে দেওয়া, সকলের ঐক্যমতে এই শিরক এবং কুফর। সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, মুসনাদ আহমদ, বিভিন্ন হাদিস গ্রন্থে আছে নামাজকে ছেড়ে দেওয়া কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কুফর। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফর করল। নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে শিরক। লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইদা তারাকাহা ফাকাদ আশরাক। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080 এবং শারহ উসুল ইতিকাদে আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইমাম লালকায়ির হাদিস নম্বর 1521। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া।
যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। জি, নামাজ যে ছেড়ে দিল শুধু মূর্তি পূজা করলেই শিরক হয় এমনটি নয়, শুধু কবরে সাজদা করলে, কবরে ব্যক্তির কাছে, ওয়ালিয়া আউলিয়ার কাছে প্রার্থনা করলেই শিরক হবে এমনটি নয়। আর নামাজ ছেড়ে দেওয়াটাও হচ্ছে শিরক, চরমতম অপরাধ। জি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়া 22 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠাতে বলছেন, নামাজ ছেড়ে দেওয়া চুরি ডাকাতি করা থেকেও নিকৃষ্টতর অপরাধ। নামাজ ছেড়ে দেওয়া নেশাদার দ্রব্য সেবন করা থেকেও অপরাধ। নামাজ ছেড়ে দেওয়া জেনা ব্যভিচার করা থেকেও অপরাধ। নামাজ ছেড়ে দেওয়া চতুষ্পদ জন্তু থেকেও নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় সে হচ্ছে নিকৃষ্টতর। আমরা নামাজ ছেড়ে দেওয়াটাকে অপরাধী মনে করি না, নামাজ ছেড়ে দেওয়াটাকে অপরাধী মনে করি না। যে পাশে যদি সিগারেট যদি খাই আর আমি সিগারেট খাই না, তার গন্ধ নিতে পারে না, একটু সাইডে বলি না। নেশাদার দ্রব্য যদি সেবন যদি করে, আরে ওর ছেলেটা খুব বদমাস, নেশাদার দ্রব্য সেবন করে, মদ পান করে, আরে ওই মদ্যপায়ী থেকে ও যে ব্যক্তি নামাজ পড়ে না, জি মানে ওই মদ্যপায়ী বলছি না, যে তো বেনামাজি মদ্যপায়ী, তো আরো বড় অপরাধী। মানে একজন নামাজি মদ যখন পান করবে, বুঝতে পেরেছেন, একজন নামাজি মদ যখন পান করবে, একজন নামাজি যখন চুরি করবে, একজন নামাজি যখন চুরি করবে, মদ পান করবে, তখন আর একজন ব্যক্তি চুরি করে না, মদ পান করে না, কিন্তু নামাজ পড়ে না, তো ওই নামাজি মদ্যপায়ী থেকেই হচ্ছে বড় অপরাধ। বিষয়টা বুঝে এসেছে না? আছে। এজন্য বেনামাজি চোর যদি চুরি করে তাহলে হাত কাটতে হবে, কবজি পর্যন্ত হাত কেটে দিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ রূপেদেনার স্বর্ণ মুদ্রা যদি চুরি যদি করে তাহলে চোরের হাত কাটতে হবে, রূপেদেনার বা তার থেকে বেশি, চোরের হাত কাটতে হবে। মদ পান করলে 40 কোড়া মারতে হবে। মদ পান করে যদি বুঝতে পারেন নেশাগ্রস্ত হয়েছে, মদ পান করে আপনি বুঝতে পারলেন, তাহলে তাকে 40 কোড়া মারতে হবে। 40 কোড়া খাওয়ার পরে সেই ব্যক্তি পৃথিবীতে বিচরণ করতে পারে। চোর চুরি করেছে, তার হাত কাটা গেছে, সে পৃথিবীতে বিচরণ করতে পারে, চলাফেরা করতে পারে, আপনার সাথে উঠা বসা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, বিশ্বের 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই 4 জন ইমামের মধ্যে প্রথম 3 জন ইমাম, মানে শেষের দিক থেকে প্রথম 3 জন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক, এই 3 জন ইমাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না 3 দিন তাকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। তওবা করে যদি নামাজ পড়তে শুরু করে তাহলে ঠিক আছে, আর যদি নামাজ পড়তে শুরু না করে তাহলে তাকে হত্যা করে দিতে হবে, তাহলে তার পৃথিবীতে আর বেঁচে থাকার অধিকার নেই। মদ্যপায়ী হত্যা করা যাবে না, চোর হত্যা করা যাবে না। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন হত্যা তো করা যাবে না, তবে তাকে জেলে ততদিন বন্দী রাখতে হবে, ততদিন জেলে বন্দী রাখতে হবে, কিংবা দেশ থেকে বহিষ্কার করা হবে যতদিন না সে তওবা করে নামাজ পড়বে। অর্থাৎ বেনামাজি মুসলিম সমাজে থাকতে পারে না, বেনামাজি মুসলিম সমাজে থাকতে পারে না। 4 জন ইমামের ঐক্যমত ফাইসালা যে বেনামাজি মুসলিম সমাজে থাকবে না, অথচ আজকে আমার এবং আপনার ঘরে বেনামাজি শিখ, বেনামাজি মানে শিখ, এই শিখ থাকা সত্ত্বেও আজকে আমার আপনার কোনো হেলদোল নেই। আমরা বলছি কথাই কথাই ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, বিয়ে যার যার, বউ সবার। বুঝলেন ভাই সাহেব, কখন কথা বলছেন? কথা জেনে রাখুন, বিয়ে যার যার, বউ সবার, এ কথাটা যত আপত্তিজনক, একজন ইমানদার, একজন মুসলমান, একজন তাওহীদপন্থী, যার অন্তরে রায়ের দানার সমপরিমাণ ঈমান আছে, তার জন্য ধর্ম যার যার, উৎসব সবার, এ কথাটা তার থেকেও মারাত্মক, তার থেকেও মারাত্মক। তার কারণে এই শিরকের মাধ্যমে একজন ব্যক্তি জাহান্নামী হয়ে যায়,
শিরকের মাধ্যমে একজন ব্যক্তির ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায়, একজন মানুষ মুশরিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ধর্মচ্যুত হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা তাওহীদ কি জানি না, তাওহীদ কি বুঝি না, ঈমান কি বুঝি না। এজন্য শিরক দেখার পরে আমরা আনন্দ উপভোগ করি। মুসলিমরা আবার স্বতঃস্ফূর্তভাবে আপনার শহীদ করে যে ভারতবর্ষ গণতন্ত্রের দেশ, ভারতীয় সংবিধান আমাকে আপনাকে এর স্বাধীনতা দিয়েছে, যে আমাকে আপনাকে মূর্তি পূজা করতে বাধ্য করে নাই। সেখানে আপনি এত বড় উদার সহানুভূতিশীল যে স্বতঃস্ফূর্ত ভাবে গিয়ে আপনার মূর্তির কাছে ঢুকছেন, মাল্যদান করছেন, মূর্তি পূজায় অংশগ্রহণ করছেন, আপনি ইমানদার হতে পারেন না। স্বয়ং মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উদারতার বাণী, তাদের মতে এটা উদারতা, এই উদারতার বাণী নিয়ে এসেছিল। আসলে এটা উদারতা নয়, এটা উদারতা নয়। আরে তারা তো হাজারো হাজারো বরং লাখ লাখ দেবী দেবতার উপাসনা করে। তারা চেয়েছিল মক্কার মুশরিকরা, তারাও আল্লাহ আল্লাহ বলতো, আবু জাহেল আবু লাহাবেরাও আল্লাহ আল্লাহ বলতো। খ্রিস্টানরা গড বলে, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ দেবতা বলে, জি। কিন্তু আরবের মুশরিকরা আবু জাহেল আবু লাহাবেরা তারাও আল্লাহ আল্লাহ বলতো। যেমনকি হুদাইবিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে যখন সন্ধি হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তো মুশরিকরা বলছে রহমান এবং রহিমকে জানি না, লেখো বিসমিকা আল্লাহুম্মা। বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে আল্লাহ বলছে, আল্লাহর নামে লিখছে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিমকে এটা আল্লাহর পাশে আর বসাতে দেবে না। বলছে না, এটা বসানো যাবে না, রহমান রহিমকে আল্লাহর পাশে বসানো যাবে না। তো মুশরিকরা তারাও আল্লাহ আল্লাহ বলতো, তারপরেও তারা মুসলমান হতে পারেনি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব রেখেছিল, আসুন আল্লাহকে তো মানতে হবে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, তবে 1 বছরের জন্য আমরা দেবী দেবতা সব ছেড়ে দেবো, আপনার কথা অনুযায়ী আমরা মূর্তি পূজা করবো না, আমরা লাভ মানাত উসার আমরা আর উপাসনা করবো না। 1 বছরের জন্য এগুলোকে আমরা বিসর্জন দিয়ে দিব, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করবো, আল্লাহর উপাসনা করবো। আর আল্লাহকে তো আপনিও মানেন, আমরাও মানি, তো আল্লাহকে তো ছাড়ার প্রশ্নই নেই। 1 বছর এই দেবী দেবতা গুলোকেও মেনে নিতে হবে। আল্লাহ তাআলা সূরা কাফিরুন 109 নম্বর সূরা কাফিরুন অবতীর্ণ করে দিলেন, জি অবতীর্ণ করে দিলেন, যদি তোমরা মূর্তি পূজা ছাড়তে না পারো, নিজের কল্পিত উপাস্য, নিজের ধারণায় উপাস্য, বাতিল উপাস্যকে তোমরা যদি বিসর্জন দিতে না পারো, তাহলে আল্লাহর ইবাদত করার তোমাদের প্রয়োজন নেই। আর আমি কচ্ছিন কারো সেই তোমাদের ইবাদত করব, ওগুলোর ইবাদত করব না, আমি একমাত্র আল্লাহর ইবাদত করব। আর আল্লাহর যদি ইবাদত যদি করতে হয়, তাহলে আল্লাহ ছাড়া যা কিছু উপাস্য আছে সকল উপাস্যকে বর্জন করতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তো এটাই আমরা ঘোষণা দিয়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি আমরা যথার্থভাবে যদি বুঝতাম, যথার্থভাবে যদি এটা বুঝতাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এই জন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত বাস্তব এবং সত্য, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তা হলো বাতিল, কল্পিত বানামাত। আল্লাহ হলেন এই একমাত্র সত্য উপাস্য। এটা যথার্থভাবে অবগত না হওয়ার কারণে আমরা এইদিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আর মূর্তি পূজাও করি, আবার কবরে গিয়ে ওয়ালি আউলিয়াদের কবরে গিয়ে তাদেরকে সাজদাও কেউ করি, তো আবার তাদের কাছে প্রার্থনাও করি। আপনার হজে গিয়ে দেখবেন সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার হজে গিয়েও আপনার সেখানে বলছে ইয়া হাসান মাদাদ, ইয়া হুসাইন মাদাদ, ইয়া আলী মাদাদ, ইয়া গাউসে আজম মাদাদ। তারা যদি মদত সাহায্য সহায়তা করতে পারবে ইন্তেকালের পরে, তো জীবদ্দশায় নিজেরাই নিজেদেরকে কেন বাঁচাতে পারলেন না? নিজেদেরকে কেন বাঁচাতে পারলেন না? এটা প্রকাশ্য শিরক। যারা এই বাক্য পাঠ যারা করে, এই বাক্য যারা উচ্চারণ করবে ইয়া হাসান মাদাদ, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার কাছেও যদি আজকে কেউ যদি প্রার্থনা করে
যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো, তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে, তার ঈমান থাকবে না, সে ধর্মচ্যুত হয়ে যাবে। আসলে আমরা তাওহীদ জানি না, এটা হচ্ছে সবচাইতে বড় আমাদের মাইনাস পয়েন্ট। আমি আপনাদের বলতে চাই, টাইমের দিকে লক্ষ্য রেখে, যে অবশ্যই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো আবেগ দিয়ে নয়, জেনে এবং বুঝে, জ্ঞান এবং বিবেক দিয়ে। দেখুন, হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, হুদাইবিয়ার সন্ধি আমি এক্ষুনি বললাম আপনাদেরকে যে সোহেল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধিতে একত্রিত হচ্ছে বেশ কিছু পয়েন্টের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল বিন আমর বলল যে না, বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে বিসমিল্লাহির রহমানির রহিমে লিখতে হবে, জিদ ধরলেন না, বললেন ঠিক আছে লেখো বিসমিকা আল্লাহুম্মা। কেন? এখানে তাওহীদে কোনো আঁচ নেই, তাওহীদ বিসর্জনের কোনো ব্যাপার নাই, সত্যকে বিসর্জনের কোনো ব্যাপার নাই। বিসমিকা আল্লাহুম্মা লিখলেও হি আল্লাহ তোমার নামে আরম্ভ করতেছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ ছিল সেই আল্লাহর নামে যিনি দয়াময় এবং কৃপাময়, যিনি অত্যন্ত দয়াময় এবং পরম কৃপাময়। তাহলে আল্লাহর নাম দিয়েই দুটোই আরম্ভ হচ্ছে। কাজেই বিসমিকা লেখা হোক আর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হোক, তাতে কোনো যায় আসে না। যখন মুশরিকরা বলছে বিসমিকা আল্লাহুম্মা, তো ঠিক আছে সেটাই হোক, তার কারণ এখানে মাইনাসের কোনো কিছু নেই। যেখানে মাইনাস ছিল, যেখানে তাওহীদের বিসর্জন ছিল, সেখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দিলেন সূরা কাফরুন অবতীর্ণ করে। আর এখানে এটাই লেখা হলো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পত্রের স্বীকৃত হাদা মা সালাহা, হাদা মা সালাহা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা লেখো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা হচ্ছে সেই সন্ধি যার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করেছেন। আবার সোহেল বিন আমর বেঁকে বসলো না, আমরা যদি আপনাকে রাসূল বলেই মেনে নেব, তাহলে আপনার বিরুদ্ধাচরণ করবো কেন? আমরা যদি আপনাকে রাসূল বলেই মেনে নেব, তো বিরুদ্ধাচরণ করব কেন? এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ নন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁকে বসলেন, জি না, জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ তুমি জানো যে আমি তোমার রাসূল, আল্লাহ তুমি জানো যে আমি তোমার রাসূল। আলী এ সন্ধি পত্র থেকে রাসূলুল্লাহটা মিটিয়ে দাও, তুমি লেখো হাদা মা সালাহা আলাইহি মুহাম্মদ বিন আব্দুল মুত্তালিব, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব লেখো। এখানে কোনো তো নেই ওই সন্ধি পত্রে রাসূলুল্লাহ লিখলেই কি তিনি রাসূল হবেন? প্লাকার্ড লিখে রাস্তায় নামলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্লাকার্ডে যতই লিখি না কেন, যতই লিখি না কেন, আমার অন্তরে যদি ভালোবাসা না থাকে, আর অন্তরে ভালোবাসার বহিঃপ্রকাশ হলো কথা এবং কর্ম দ্বারা তার বাস্তবায়ন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঘোষণা দিয়ে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, ভালোবাসার নিদর্শন প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো, আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তাহলে এই মহব্বতের, এই ভালোবাসার প্রমাণ তোমাদের দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণ দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ
কে গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল হিসেবে মেনে নিয়ে তার মতো হওয়ার প্রচেষ্টা করো। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, এটা তোমাদেরকে প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দ্বারা, অনুসরণ দ্বারা আমার ভালোবাসার প্রমাণ দিতে হবে। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে কেউ বলে, মুখে দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, অথচ তার কৃষ্টি কালচার, আচার ব্যবহার, আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গঠিত নয়, তাহলে জানতে হবে এই ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। এটা এই আয়াত ফাইসালা করে দিয়েছে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতের দিকে ইঙ্গিত করে বলছেন, ওর ভাষ্যে লিখছেন যে এই আয়াত ফাইসালা করে দিয়েছে যে ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, অথচ তার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে অনুসরণ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, তাহলে জানতে হবে সেই ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। এই আয়াত বলছে ও মিথ্যাবাদী। তো ভালোবাসতে হবে আমাকে আমার আপনার কর্মের দ্বারা, আচার এবং ব্যবহারের দ্বারা। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বললেন, অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে যেও না। পিছনে পিছনে চলতে হবে, আগে যাওয়া যাবে না। পিছনে পিছনে চলতে হবে, আগে যাওয়া যাবে না। কোরআন সুন্নাহর বাইরে নিজে থেকে কোনো জিনিস নেকি মনে করে করা যাবে না। এক কথায়, যা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয় তার নেকি মনে করে করা যাবে না। নেকি মনে করে করলে এটা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়া হবে। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শুনেন, তিনি সবকিছু জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের কণ্ঠস্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু করো না, এবং তোমরা তার সম্মুখে জোরে কথা বলো না, তোমরা আপোষে যেভাবে কথা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমন ভাবে সজোরে কথা বলো না যেভাবে তোমরা আপোষে কথা বলো। এমনও হতে পারে যে তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। সূরা হুজুরাতের 1 এবং 2 নম্বর আয়াত। এই 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিলেন, শিষ্টাচার শিক্ষা দিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে। কণ্ঠস্বর উঁচু করা যাবে না। জি, আমরা খালাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নেই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নেই, তাই তো? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। জেনে রাখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তার সামনে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট সামনে। আর এর তাৎপর্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কথা বলো না। এর তাৎপর্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কথা বলো না। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা নিসা 59 নম্বর আয়াতে, যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিরোধ দেখা দেয়, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে আপোষে বিরোধ হয়, তাহলে তার সমস্যার সমাধানের জন্য প্রত্যাবর্তন করো আল্লাহ এবং তার রাসূলের দিকে, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখো। তা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে বললেন না? বললেন না? আজকে রাসূল আছেন? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা বলতে পবিত্র কোরআন। আজকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো বলতে পবিত্র কোরআন, আর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করো বলতে সুন্নাহ, হাদিস। তাহলে হাদিস আমাদের সামনে আছে, কণ্ঠস্বর উঁচু করা যাবে না। জন্মগতভাবে কথা বোঝার প্রচেষ্টা করুন। জন্মগতভাবে কারো কণ্ঠস্বর উঁচু হতে পারে, কারো নিচু হতে পারে। আমরা এখানে যারা বসে আছি সকলের কণ্ঠস্বর কিন্তু এক না। কি বলছেন? এই কণ্ঠস্বরে আমাদের হাত আছে। বিভিন্ন মোবাইলের বিভিন্ন সাউন্ড, বিভিন্ন মোবাইলের বিভিন্ন সাউন্ড, কোনো মোবাইলের সাউন্ড কম, কোনো মোবাইলের সাউন্ড বেশি। তো এটা কোম্পানি যেভাবে আবিষ্কার করেছেন, কোম্পানি যেভাবে এটাকে তৈরি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা।
কাউকে করেছেন ঘন, কাউকে করেছেন কালো, কারো কণ্ঠস্বর সুমধুর, কারো কণ্ঠস্বর কর্কশ, কারো কণ্ঠস্বর উঁচু, কারো কণ্ঠস্বর নিচু। তো এখানে মানুষের কোনো হাত নাই। তা আল্লাহ বলছেন তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বর থেকে উঁচু করো না। বুঝতে পেরেছেন? এ কথা কণ্ঠস্বর উঁচু করো না, এ কথা যখন আল্লাহ তাআলা বললেন, তখন কায়েস বিন সাবিত তিনি এ আয়াত অবতীর্ণ হলে ঘরে বসে যান। এ আয়াত অবতীর্ণ হলে ঘরে সাবেত বিন কাইসের কণ্ঠস্বরটা ছিল উঁচু। সাবেত বিন কাইস এ আয়াত অবতীর্ণ হলে ঘরে বসে যান, মাথা নিচু করে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবেত বিন কাইসকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন, সাবেত বিন কাইস কোথায়? তখন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বাড়ি তার বাড়ির পাশে, সে হচ্ছে আমার প্রতিবেশী, আমি একটু খবর নিয়ে দেখি যে সে কোথায় আছে, আমি একটু খবর নিয়ে দেখি, সে তার খবরটা নিয়ে আসি, তার কি ব্যাপার হয়েছে। তো তিনি গিয়ে দেখছেন যে মাথা নিচু করে বসে আছে। তখন বললেন যে কি ব্যাপার, কি হয়েছে? তো বলছে আর বললেন না, আমি ধ্বংস হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি। আপনি তো জানেন যে আমার কণ্ঠস্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু, আর আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে নবী থেকে কণ্ঠস্বর উঁচু করো না, আর না হলে আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না। আমার তো সব আমল ধ্বংস হয়ে গেছে, নেকি তো সব ধ্বংস হয়ে গেছে, আমি তো জাহান্নামী। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গিয়ে কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, তাকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ। তাকে গিয়ে বলো যে তুমি জাহান্নামীদের দলভুক্ত নও, তুমি হলে জান্নাতীদের দলভুক্ত। সহিহ বুখারী হাদিস নম্বর 4846, সহিহ মুসলিম হাদিস নম্বর 119। সুপ্রিয় ভাতৃবৃন্দ, বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে সাবেত বিন কাইসের কণ্ঠস্বর তো উঁচু ছিল। সাবেত বিন কাইসের কণ্ঠস্বর উঁচু হওয়া সত্ত্বেও কেন তিনি জান্নাতের সুসংবাদ পেলেন? পার্থিব জগতেই তিনি কেন জান্নাতের সুসংবাদ পেলেন তার কণ্ঠস্বর উঁচু হওয়া সত্ত্বেও? আসলে তিনি বাহ্যিক ভাবটা বুঝেছিলেন পবিত্র কোরআনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তার কণ্ঠস্বর উঁচু, বাস্তবে কি তার কণ্ঠস্বর উঁচু, কিন্তু এই আয়াতের তাৎপর্য তা না। এই আয়াতের তাৎপর্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তোমরা কথা বলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে উপেক্ষা করো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হইচই করো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হট্টগোল করো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার আপনার সম্মুখে যখন উপস্থিত হয়ে যাবে, তখন আমাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে, আমার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক। কোন প্রকারের দ্বিধা দ্বন্দ্ব করা যাবে না, কোন প্রকারের অন্তরে ঘৃণাবোধ নিয়ে আসা যাবে না। আমাকে নির্দ্বিধায় আমার অন্তরকে সেই দিকে ধাবমান করতে হবে যে আমি স্বতঃস্ফূর্ত ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে মেনে নেব, যখন হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়ে যাবে। পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটোকে আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এক তো আল্লাহর দিকে আহ্বান করবেন, তার থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান, মুসলমানদের ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান, তাওহীদের দিকে আহ্বান, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান। আর এর জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার উপাসনা এবং ইবাদত করা হয়, তার সন্তুষ্টিতে করা হোক আর তার অসন্তুষ্টিতে করা হোক, পারিভাষিক অর্থে তার সন্তুষ্টিতে করা হোক আর তার অসন্তুষ্টিতে করা হোক। যার ইবাদত করা হয় সেই হলো তাগুত,
সব তাগুত জাহান্নামে যাবে না। জি, আবিধানিক অর্থে সীমালঙ্ঘনকারী, কিন্তু পারিভাষিক অর্থে যার উপাসনা করা হয় সেই হলো তাগুত। তার সন্তুষ্টিত হোক আর অসন্তুষ্টিত হোক, জড় পদার্থ হোক অথবা সজীব পদার্থ হোক, সেগুলোকে বর্জন করতে হবে, একমাত্র আল্লাহর উপাসনা করতে হবে। আর এজন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার তাওহীদের জন্য, আমার একত্বের জন্য। আর এর জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। আর এর জন্যই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে এই কাজটাই হলো সবথেকে ভালো। আর এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতে বললেন, মুহাম্মদ তুমি বলে দাও, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন এটা হচ্ছে আমার পথ, তাওহীদের পথই হলো আমার পথ। আমি জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করি, এবং যারা আমার অনুসারী পুরুষ এবং মহিলা সে যে কেউ হোক না কেন, যারা আমার অনুসারী তারাও জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিতে বলছেন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতের অংশ বিশেষ। অর্থ আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমাদের সকলকেই আল্লাহর দিকে আহ্বান করতে হবে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, জেনে এবং বুঝে আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাত। তার থেকে কার কথা ভালো হবে যে আল্লাহর দিকে আহ্বান করে? আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎ কর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আর অন্য কারো কথা এর থেকে উত্তম হতে পারে না, ভালো হতে পারে না, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়। শুধু দাওয়াতই দেয় তাই নয়, বরং নিজেও সেই অনুযায়ী জীবনযাপন করে এবং ঘোষণা দেয় আমি আত্মসমর্পণকারীদের একজন, আমি একজন মুসলিম। তার পরিচয় সে গোপন করে না, তার পরিচয় সে গোপন করে না। আজকে আমাদের নামের মাধ্যমেও পরিচয় গোপন, অনেকের নাম বুঝাই যায় না যে মুসলিম না মুসলিম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর আমাদের আচার ব্যবহার কর্মের দ্বারাও, জি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতাম, আজকে অনেক মুসলিমকে দাড়ি রাখতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জন্যই যে সুপ্রিম কোর্ট একদা বলেছিল, আরে এটা তো এডিশনাল ব্যাপার, তার কারণ যদি কম্পালসারি হতো তাহলে সমস্ত মুসলিম দাড়ি রাখতো। আগামী কালকে যদি সুপ্রিম কোর্ট যদি বলে নামাজ তো এটা এডিশনাল ব্যাপার, তার কারণ কম্পালসারি হলে তো সমস্ত মুসলমান করতো, তাই না? কি বলছেন? আপনার হরভজন শিখ ধর্মের খেলে কোটি কোটি টাকা ইনকাম করেন, কি যায় আছে জাতির কাছে ক্ষমা চাওয়া? ক্রিকেট খেলার ফাঁকে ক্রিকেট ময়দানে একদা নিজের মাথার পাগড়িটা কয়েক মুহূর্তের জন্য খুলেছিলেন। তার জন্য যখন শিখ জাতি গর্জে উঠেছিল, ক্ষমা চাইতে তিনি বাধ্য হয়েছিলেন। আজকে মুসলিমরা যদি আমরা প্রত্যেকেই যদি দাড়ি যদি রাখতাম, প্রত্যেকেই যদি আমরা নামাজ পড়তাম, প্রত্যেকেই যদি আমরা পরের বিরুদ্ধে যদি সংগ্রাম করতাম, নারীদেরকে যদি মা, বোন এবং মেয়ে হিসেবে যদি আমরা যদি দেখতাম, মানুষের সাথে যদি সদাচরণ করতাম, সৎ ব্যবহার করতাম, নির্যাতিত অসহায় দরিদ্র গরিবের পাশে যদি আমরা দাঁড়াতাম, বস্ত্রহীনদের যদি বস্ত্র দিতাম, খাদ্যহীনদের খাদ্য দিতাম, অসহায় মানুষের পাশে যদি দাঁড়াতাম, নির্যাতিত মানুষের পাশে যদি দাঁড়াতাম, আপনার শিখ এবং কুফরে যারা জর্জরিত তাদেরকে যদি তাওহীদের বার্তা যদি পৌঁছে দিতাম, তাহলে আজকের চিত্রটা বিশ্বের অন্য হতো। জি, তাহলে মুসলিমরা এই সকল ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতো। আমরা যদি শিখ থেকে যদি মুশরিক মুক্ত যদি জীবনযাপন করতাম, তাহলে অবশ্যই এড়াই করতে পারতাম। তো সৎ কাজের আদেশের সাথে সাথে আল্লাহর দিকে আহ্বানের সাথে সাথে নিজেকেও সৎ কর্ম করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সহিহ মুসলিমের 50 নম্বর হাদিস। বক্তব্যের টাইম প্রায় শেষ হয়ে গেছে, আরো অনেক কিছু বলার ছিল, আজকে দীর্ঘায়িত করছি না, শুধু এতটুকু বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীর অনুসারীরা তাদের হুকুম পালন করত, তাদের নির্দেশকে পালন করত এবং তাদের সুন্নাহর অনুসরণ করত। পরবর্তীতে অসৎ ব্যক্তিদের আবির্ভাব হয়। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা যা বলে তা তারা করে না, তারা যা বলে তা তারা করে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আর তারা এমন সব কাজ করে যার নির্দেশ তাদের দেওয়া হয়নি।
আর এমন সব কাজ করে যার নির্দেশ তাদের দেওয়া হয়নি। কিছু মানুষ আছে আজকে এই উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন। আপনাদের দেখাচ্ছি, কিছু মানুষ বলে জিহাদ ফরজ, জিহাদ ফরজ বলে কবে থেকে তারা চিৎকার করে বেড়ায়। কিছু আছে যে জিহাদ ফরজ, তো ভাই জিহাদ ফরজ, তুমি জিহাদ করো না কেন? জিহাদ যদি ফরজ হয় তাহলে জিহাদ করতে হবে না? তাহলে তুমি জিহাদ করো না কেন? আর ওদের টার্গেট আবার সালাফি এবং আহলে হাদিসের বড় বড় আলেমরা, জি সৌদির বড় বড় শাইখরা, যে এরা মানুষকে জিহাদ থেকে বিরত রেখেছে, আহলে হাদিসরা এরা মানুষকে জিহাদ থেকে বিরত রেখেছে। ওদের টার্গেট আব্দুল্লাহ সালাফি, আনোয়ার ফাইজি, যে এখন আব্দুল্লাহ সালাফিকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, যে এ জেহাদের বিরোধী, এ জেহাদের বিরোধী, আসলে প্রচলিত জেহাদের বিরোধী। যারা জেহাদ জেহাদ বলে চিৎকার করছে, জেহাদ ফরজ হয়ে গেছে, জেহাদ ফরজ হয়ে গেছে, তারা মুখে তো বলে কিন্তু কাজে করে না। মুখে তো বলে কিন্তু কাজে করে না। আর আপনাদের বলি যে এটা আসলে ঠিকও না। ফিলিস্তিন ফিলিস্তিন আপনার ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিৎকার করে না, সেখানেও কখনো তারা গিয়েছে, সেখানেও যায় না। আর মেরে সব শেষ করে দিল, তারপরে জেহাদ, মেরে শেষ করে দিল, তারপরে জেহাদ। কখনো যদি সময় হয় ইসলামী জিহাদ প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের শুধু এক কথাই বলতে চাই যে জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের সাথে ইসলামী জিহাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আর এই কথাটা ডিএসপিকে আমি একদা বলেছিলাম, যখন তিনি বলেছিলেন যে আপনারা জিহাদে বিশ্বাস করেন, তখন আমাদের এক মাস্টার মশাই বলেছিলেন যে আমরা জিহাদে বিশ্বাস করি না। আমি বললাম যে স্যার একটু স্লিপ হয়ে গেছে। আসলে প্রত্যেক মুসলমান জিহাদে বিশ্বাস করে, তার কারণ পবিত্র কোরআনে জিহাদের কথা আছে, হাদিসে জিহাদের কথা আছে, আর বাইবেলেও তো জিহাদের কথা আছে, গীতাতেও তো জিহাদের কথা আছে, বেদেও তো জিহাদের কথা আছে, মহাভারত জিহাদের কথা আছে, রামায়ণ জিহাদের কথা আছে। আর জিহাদ আছে বলেই তো আজকে বিভিন্ন দেশ কোটি কোটি টাকা খরচ করে সৈন্য পুষছে। তাহলে সৈন্য পুষার কি প্রয়োজন? লড়াই লড়াই লড়াইকে চাই, লড়াই করে বাঁচতে চাই, বিশ্বগান কেন? ইংরেজদের বিরুদ্ধেই লড়াই করার কি প্রয়োজন ছিল? আমরাই তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি, ইসলামী জিহাদ আছে বলেই। তবে জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ ইসলাম সমর্থন করে না, বরং জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের ইসলাম সম্পূর্ণ বিরোধী। অতঃপর সেদিন বলেছিলাম, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হল সমগ্র মানব জাতিকে হত্যা করা, আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হল সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। সঙ্গে সঙ্গে ডিএসপি বলেছিলেন যে এ কথাটা কোথায় আছে? আমি বললাম পবিত্র কোরআন সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতের অংশটি শেষ। সঙ্গে সঙ্গে কলকাতার এক টিভি প্রযোজককে ফোন করেছিলেন, যারা এদের কথাগুলো যদি আপনারা সম্প্রচারিত করেন তাহলে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এদের কথাগুলো প্রচার না করে আপনারা অন্যান্যদেরকে ডাকেন, যারা ইসলাম সম্পর্কে জানে না, যাদের ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান নেই। বলেছিলেন ডাকবো, আমাকে তার নাম্বার দিয়েছিলেন, আর আমার নাম্বারটাও তাকে দিয়ে দিয়েছিলেন। তিনি তো ডাকেনি, আমি নিজেই একদা ফোন করেছিলাম, কিন্তু আর ডাকেনি। তারপর আমি ফোন ইনশাল্লাহ হলাম, মানে বহুদিন হয়ে গেল এই ঘটনা। বলে বাহুল্য, আমি আপনাদের শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের ব্যক্তি প্রসঙ্গে যারা বলে নিজেরা করে না, আর এমন কিছু করে যার নির্দেশ দেওয়া হয়নি। নিরীহ মানুষকে হত্যা করার নির্দেশ ইসলামে নেই। এমনকি পশুকেও, একটা নিরীহ পশুকেও আপনি হত্যা করতে পারেন না। সময় নেই, আর বক্তব্যকে আগে বাড়াচ্ছে না, তারপরে কথা তোলা। একটা শুধু হাদিস আপনাদের সামনে পেশ করে দিই, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে শুধু এই কারণে শাস্তি দেওয়া হয়েছে, উদ্দিবাত ইমরাতুন ফি হিররাতিন হাবাসাতাহা হাত্তা মাতাত জুআ ফাদাখালাত ফিহান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে শুধু একটা বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। একজন মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে, যে সেই মহিলাটি বিড়ালকে বেঁধে রেখেছিল। অবশেষে বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। এই কারণেই মহিলাটিকে জাহান্নামে যেতে হবে। বুখারী মুসলিমের হাদিস। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যে লিখছেন যে সেই মহিলাটি মুসলমান ছিল। এই হাদিসের বাহ্যিক ভাব দেখেও এটাই বোঝা যায়। তার কারণ ও যদি কাফের হতো, নাস্তিক হতো, মুশরিক হতো,
অন্যান্য ধর্মাবলম্বী হতো, এক কথায় অমুসলিম হতো, তো জাহান্নামে যাওয়ার জন্য তার অমুসলিম হওয়াটাই যথেষ্ট ছিল। কিন্তু এখানে বলছে বিড়ালের কারণে জাহান্নামে যাচ্ছে। বিড়ালের লালন পালনের দায়িত্ব তার ছিল না, কিন্তু যখন বেঁধে দিল তখন লালন পালনের দায়িত্ব তার উপরে বর্তালো। দ্বিতীয়ত, ইচ্ছাকৃত ভাবে ও বিড়ালকে মেরে ফেলে নাই, ডাইরেক্ট বিড়ালকে মেরে ফেলে নাই, ইনডাইরেক্ট মারা যাচ্ছে। বেঁধে রেখেছে, পানাহার করায়নি, ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে। আর তারপরে ওই শাস্তি যে তাকে জাহান্নামে যেতে হবে, নরকে যেতে হবে। তবে আপনি মুসলমান হওয়ার পরে অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করবেন আর তারপরে জান্নাত যাবেন, কে আপনাকে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীর উত্তরসূরিরা অতিবাহিত হয়ে যাওয়ার পরে অসৎ ব্যক্তিদের আবির্ভাব হলো। তারা যা বলে তারা নিজেরা করে না, আর এমন কিছু করে যার নির্দেশ তাদের দেওয়া হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। এদের সাথেই যে কেউ সংগ্রাম করবে সে হচ্ছে মুমিন, ইমানদার। ওয়ামান, হাতের দ্বারা, শক্তির দ্বারা। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। এদের সাথে যারা জবানের দ্বারা সংগ্রাম করবে তারা হচ্ছে মুমিন, ইমানদার। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। এদের দ্বারা যারা অন্তরের দ্বারা সংগ্রাম করবে তারা হচ্ছে মুমিন। যে আপনি একাই পাচ্ছেন না অন্যায়ের প্রতিবাদ করতে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে, যে তাহলে আপনি এবার চিন্তা ভাবনা করুন যে কিভাবে এই অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলা যায়, এই অন্যায়কে আমাদের সমাজ থেকে মূলোৎপাটন করা যায়। এর জন্য আপনি চিন্তা ভাবনা করুন, পরামর্শ দিন। আপনি বুদ্ধিজীবী আছেন, পরামর্শ দিন। শক্তি আছে, আপনি শক্তি প্রয়োগ করুন। অর্থ আছে, আপনি অর্থ খরচ করুন। যে আপনাকে বিভিন্ন ভাবে সাহায্য সহায়তার মাধ্যম দিয়ে, আপনার কোনো ক্ষমতা নাই, আপনার জবান আছে, মুখে বলার আছে, আপনি নিজে ডাইরেক্ট বলতে পারছেন না, আপনি বার্তাটা পৌঁছে দিন। আপনি বার্তাটা পৌঁছে দিন আলেম ওলামার কানে, আপনি মডেল সর্দার সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কানে পৌঁছে দিন, যে অপরাধকে দমন করার জন্য। যে এটা হলো অন্তর থেকে প্রতিবাদের, এটা হচ্ছে স্তর। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা ওয়ালা যালিকা মিনাল ঈমান হাত্তা খাতাল। এরপরে রায়ের দানার সমান, এরপরে আর রায়ের দানার সমান, এরপরে আর রায়ের দানার সমপরিমাণও ঈমান নেই। সহিহ মুসলিম হাদিস নম্বর 50। আর তার আগের হাদিসে, আবু সাঈদ খুদরির হাদিসে বলা হয়েছে, যালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে নিম্নতর স্তর। বলুন, বক্তব্য এখানে সমাপ্ত করে দিচ্ছি। আমাদেরকে নিজেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে, সাথে সাথে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য পালন করে যেতে হবে। এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান আমরা নিজেদের বাঁচার তাগিদেই করব, নিজেদের বাঁচার তাগিদেই আমরা করব, এবং এটা অব্যাহত ধারাই করতে থাকবো। যতদিন বাঁচবো ততদিন করবো ইনশাআল্লাহ।